দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকের ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা ভলিউম 2 ভৌতবিজ্ঞান সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার যে 2 সেটি নিয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ মডেল কোশ্চেন পেপার 2। তো প্রথমেই তোমাদের 15টি কিন্তু এমসিকিউ রয়েছে গ্রুপ এতে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, সূর্যালোকের কোন রশ্মির জন্য সোলার কুকার কাজ করে? এই প্রশ্নের উত্তর হবে অবলোহিত রশ্মি। 2 দাগে রয়েছে বাস্তব গ্যাস একটি আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। এই প্রশ্নের উত্তর হবে সি, নিম্ন চাপে ও উচ্চ তাপমাত্রায়। 3 দাগে রয়েছে C2H5X আণবিক সংকেত বিশিষ্ট একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 29 হলে এক্স এর মান হবে। 3 দাগের উত্তর হবে এ 1। এরপরে 4 দাগে রয়েছে যে প্রদত্ত কোনটিতে দ্বিধাতব পাতের ব্যবহার নেই? 4 দাগের উত্তর হবে কাঁচের মধ্যে ধাতব তারকে সিল করা। 5 দাগে রয়েছে বায়ু থেকে আলো কাঁচে প্রবেশ করছে লাল নীল সবুজ বেগুনি বর্ণের আলোর মধ্যে, কাঁচের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে যে বর্ণের আলোর সাপেক্ষে তা হলো। 5 দাগের উত্তর হবে ডি, বেগুনি। 6 দাগে রয়েছে মানুষের চোখের রেটিনায় যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তা হলো। 6 দাগের উত্তর হবে সি। 6 দাগে যে প্রশ্ন তার উত্তর হবে সি, সদ ও অবশিষ্য 6 দাগের। এরপরে যেটি রয়েছে 7 দাগে যে কোনো পরিবাহীর রোধাঙ্ক 5 × 10⁻⁸ ওহম মিটার হলে পরিবাহিতাঙ্ক কত? 7 দাগের উত্তর হবে এ, 2 × 10⁷ সেকেন্ড মিটার টু দি পাওয়ার -1। এবার 8 দাগে রয়েছে কোনটি তড়িতাধানের একক নয়? 8 দাগের উত্তর হবে এ, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার -1। নিউক্লিয় বিভাজনের ক্ষেত্রে আদর্শ প্রক্ষেপকটি হলো। 9 দাগের উত্তর হবে ডি, নিউট্রন। 10 দাগে মেন্ডেলিভের পর্যায় সূত্রের ভিত্তি হলো। 10 দাগের উত্তর হবে ডি, পারমাণবিক গুরুত্ব। 11 দাগে রয়েছে কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টকনীতি মান্য হয় না? 11 দাগের উত্তর হবে সি, LiH। 12 দাগে রয়েছে গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয়। 12 দাগের উত্তর হবে বি, Cl2। এরপরে রয়েছে 13 দাগে যে নাইট্রোলিম হলো, এটি হবে বি, CaCN2+C। 14 দাগে নিম্নোক্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? এটি হবে CaL2O3 × 2H2O। অ্যাসিটিলিন অণুর সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত হলো, এটি হবে সি, CnH2n-2। 15টি এমসিকিউ হয়ে গেল। এরপরে তোমাদের গ্রুপ যে বি, সেই গ্রুপ বি এর প্রশ্নোত্তরের সমাধান আমরা দেখে নেব 1 মার্কের 21টি। 2.1 দাগে রয়েছে এমন একটি গ্যাসের নাম লেখো যা গ্রিনহাউস গ্যাস ও ওজোন স্তর ধ্বংসের কারণ। এই প্রশ্নের উত্তর হবে ক্লোরোফ্লুরোকার্বন, CFC। এরপরে রয়েছে 2.2 দাগে যে কার্বনবিহীন একটি জ্বালানির নাম লেখো। 2.2 দাগের উত্তর হবে হাইড্রোজেন। এরপরে রয়েছে 2.2 অথবাতে তাপন মূল্যের ঊর্ধ্বক্রমে সাজাও পেট্রোল, ডিজেল, LPG, কেরোসিন। এটি হবে পেট্রোল লেস দ্যান ডিজেল লেস দ্যান কেরোসিন লেস দ্যান LPG। এরপরে রয়েছে 2.3 দাগে কোনো গ্যাসের মোলার আয়তনের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 2.3 দাগের উত্তর হবে চাপ, তাপমাত্রা গ্যাসের প্রকৃতির ওপর নির্ভর করে। এরপরে রয়েছে 2.4 দাগে স্থির তাপমাত্রায় গ্যাসের অণুর গড় বর্গবেগ চাপের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয়? 2.4 দাগের উত্তর হবে কোনোভাবেই পরিবর্তিত হয় না। এরপরে 2.5 দাগে আছে শূন্যস্থান পূরণ করো 1/, তাপ পরিবেদাঙ্ক এই রাশিটিকে কি বলা হয়? 2.5 দাগের উত্তর হবে তাপ প্রতিরোধকতা। তারপর রয়েছে 2.5 এর অথবাতে কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক x হলে x এর নিরিখে ওই পদার্থটির দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত? 2.5 এর অথবার উত্তর হবে x/3। এরপরে 2.6 দাগে রয়েছে অবতল দর্পণের সামনে কোনো বস্তুকে কোথায় রাখলে বস্তুটির অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয়? এটা হবে ফোকাস ও মেরুর মধ্যে রাখলে। এরপর রয়েছে 2.6 এর অথবাতে বিচ্ছুরণের ঘটনা বোঝাতে আলোক উৎস হিসেবে কোন রঙের আলো উৎস নেওয়া হয়? এটি হবে সাদা রঙের আলো উৎস নেওয়া হয়। 2.7 দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো ক্যামেরায় সর্বদা বস্তুর সোজা প্রতিবিম্ব গঠিত হয়। 2.7 দাগের উত্তর হবে মিথ্যা। এরপরে 2.8 দাগে রয়েছে আধান সময় তড়িৎ প্রবাহের মধ্যে সম্পর্ক লেখো। 2.8 দাগের উত্তর হবে তড়িৎ প্রবাহ সমান আধান বাই সময়।
এরপর হচ্ছে 2.9 থেকে এসি ও ডিসি এর মধ্যে কোনটিতে শক্তির অপচয় কম হয়? এটি হবে ডিসিতে শক্তির অপচয় কম হয়। 2.10 থেকে রয়েছে একটি আলফা কণার ভর কত? একটি আলফা কণার ভর হচ্ছে 4u। এরপরে রয়েছে যে ডান বাম মেলানো রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ডান বাম মেলানো হবে সবচেয়ে বিজারণধর্মী হ্যালোজেন মৌল, এটি হবে আয়োডিন। বেল মেটালে উপস্থিত এটি হবে টিন এসএন। ফ্লোস্পারে উপস্থিত ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটি হবে সিএ ক্যালসিয়াম। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত তড়িৎদ্বার, এটি হবে প্লাটিনাম পিটি। এরপর রয়েছে মৌলের একটি ধর্মের নাম উল্লেখ করো যা পর্যাবৃত্ত করে পরিবর্তিত হয় না। এটি হবে মৌলের পারমাণবিক সংখ্যা। 2.13 দাগে রয়েছে একটি ক্ষারীয় মৃত্তিকা মৌলের উদাহরণ দাও যে সমযোজী যৌগ গঠন করতে পারে। বেরিলিয়াম বিই। 14 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ। তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ পরিবাহিতা ড্যাশ পায়, এটা হবে বৃদ্ধি পায়। 2.14 অথবা তামা চামচের ওপর রূপার তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? এটি হবে তামার চামচ। 2.15 রয়েছে রূপোর টাকা কোন গ্যাসের সংস্পর্শে এলে কালো হয়ে যায়? এটা হবে হাইড্রোজেন সালফাইড H2S। তারপর রয়েছে 2.15 অথবা অ্যামোনিয়া থেকে উৎপন্ন অজৈব সারের নাম লেখো। এই অথবার উত্তর হবে ইউরিয়া। এরপর রয়েছে 2.16 ইউরিয়া প্রস্তুতি প্রারম্ভিক দ্রব্যগুলি কী কী? এটা হবে তরল অ্যামোনিয়া এবং তরল কার্বন ডাই অক্সাইড। ইউপ্যাক নাম লেখো CH2CH CH2OH, যেটা হবে প্রোপ 2 in 1 ওয়াল। 2.18 মার্স গ্যাস কাকে বলা হয়? এটা হবে মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়। শূন্যস্থান পূরণ 2.18 অ্যালকোহলের সমগণীয় শ্রেণীতে মিথানলের পরবর্তী যৌগের নাম কী? এটা হবে ইথানল। এরপর রয়েছে গ্রুপ সি। গ্রুপ সি এর প্রশ্নোত্তরের সমাধান আমরা দেখে নেব। প্রথম প্রশ্নটি রয়েছে ওজোন স্তরে ওজনের বিয়োজনে NO এর ভূমিকা কী? প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। থ্রি 3.2 দাগে রয়েছে একটা খালি এলপিজি সিলিন্ডারের ভর 14.8 কেজি, সম্পূর্ণ ভর্তি অবস্থায় ওই সিলিন্ডারের ভর 29 কেজি, চাপ 2.5, বায়ুমণ্ডলে চাপ হয় 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, ওই সিলিন্ডারে কত লিটার গ্যাস আছে? এই অঙ্কটি কিভাবে করতে হবে তোমরা দেখে নাও। গ্যাসের ভর 29 থেকে 14.8 বাদ দিলে 14.2 কেজি। কেজিকে গ্রাম করার জন্য 14,200 গ্রাম হয়ে গেল। আর এন বিউটেন গ্যাসের যে মোলার ভর হচ্ছে 58 গ্রাম পার মোল, তাহলে মোল সংখ্যা বের করতে হবে। 14,200/58 করলে 244.8 মোল। সূত্র হচ্ছে PV = nRT, সেখান থেকে ভি এর মান বের করতে হবে। মানগুলো বসালেই আমরা পাচ্ছি 2410 লিটার। এরপরে 3.2 এর অথবাতে রয়েছে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায়। বক্তব্যটি গাণিতিকভাবে ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটি দেখে নাও। এরপরে রয়েছে 3.3 দাগে একটি বস্তুকে উত্তল লেন্সের 20 সেন্টিমিটার মানে দূরে আছে, ওই বস্তুর প্রতিবিম্ব লেন্স থেকে 10 সেন্টিমিটার দূরে গঠিত হলে প্রতিবিম্বের বিবর্ধন কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্ন উত্তরটি তোমরা দেখে নাও। বস্তু দূরত্ব ইউ -20 সেমি, প্রতিবিম্বিত ভি +2 সেমি, বিবর্ধন m = v/u, 10 - 20 মানে হাফ, তাহলে -0.5 প্রতিবিম্বের বিবর্ধন। এরপরে 3.3 পরে অথবাতে রয়েছে দিনের বেলা আকাশে চাঁদ দেখা গেলে তাকে সাদা দেখায়, কিন্তু রাতের বেলায় তা হলুদ দেখায় কেন? 3.3 দাগের উত্তরটি দেখে নাও। এরপরে 3.4 দাগে রয়েছে যে জলবিদ্যুৎ উৎপাদনে ভিত্তিগত কৌশলটি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্ন উত্তরটি দেখে নাও।
এরপরে রয়েছে 3.4 এর পরে 5 দাগে আয়নীয় বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন? 3.5 দাগের উত্তরটি দেখে নাও। তড়িৎযোজী আর আয়নীয় বন্ধন একই জিনিস। এরপরে রয়েছে 3.5 এর পরে অথবাতে একটু যে মৌল এ একটি ধাতু, বিসি হচ্ছে উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল, এবি বিসি যৌগের মধ্যে কোনটি সমযোজী কোনটি তড়িৎযোজী হওয়ার সম্ভাবনা বেশি, কারণ দেখাও। 3.5 এর অথবার উত্তরটি দেখে নাও। এরপরে 3.6 দাগে রয়েছে তরল হাইড্রোজেন ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম নয়, গলিত সোডিয়াম ক্লোরাইড তড়িৎ পরিবহনে সক্ষম, ব্যাখ্যা করো। প্রশ্ন উত্তরটি দেখে নাও। থ্রি 3.6 এর পরে 3.7-এ 1100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালনা করলে কী ঘটে, সমিত সমীকরণ সহ লেখো। 3.7-এর উত্তরটি দেখে নাও। এরপরে রয়েছে 3.8-এ 3.7 অথবা নাইট্রিক অ্যাসিড ত্বকে পড়লে ত্বক হলুদ হয়ে যায় কেন? প্রশ্ন উত্তরটি দেখে নাও। এরপর রয়েছে 3.8-এ খাবারের পাত্রে দস্তার প্রলেপ না টিনের প্রলেপ কোনটি দেওয়া যুক্তিযুক্ত কারণ সহ লেখো, দেখে নাও। এরপর রয়েছে 3.9 দাগে বায়োপল কি উদাহরণ দাও, দেখে নাও। এরপরে 3.9-এর অথবাতে রয়েছে এবিকে শনাক্ত করো, দেখে নাও। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।